বন্ধুরা, আপনারা তো সবাই মুসুরির ডাল খান। তা একদিন অন্যভাবে করলে কেমন হয়? তাহলে দেখে নিন কেমনভাবে আমি আজকের এই মুসুরির ডালটা করেছি। চট করে রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি মুসুরির ডালগুলোকে ভালো মতো ধুয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি বাটার। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, দুটো তেজপাতা। এরপরে আমি একটু ভাজা ভাজা করে তেজপাতা, শুকনো লঙ্কাকে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডালটা, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর তাতে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ, একটু নাড়াচাড়া করে নিলাম। আবার তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি মুসুরির ডালটাকে ভালো মতো রান্না করে নিয়েছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে মুসুরির ডাল। এবার নামানোর আগে দিয়ে দিয়েছি কোচানো ধনেপাতা, আরও 1 চামচ বাটার। বাটার দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি মুসুরির ডালটাকে। এরপরেও ডালটা রান্না হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, যদি এইভাবে মুসুরির ডাল একদিন রান্না করেন, জিভে লেগে থাকার মতো স্বাদ পাবেন। তাহলে চট করে একদিন